বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে আমাদের মূল কিতাবের দিকে আমরা চলে যাচ্ছি। ইতিপূর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে এই ফতোয়ায়ে শামির সাথে চারটি মুসান্নেফের কি ছিল, কিতাবের সম্পর্ক ছিল, তাদের জীবনী, কিতাব পরিচিতি নিয়ে মোটামুটি একটা কি হয়েছে, আলোচনা হয়েছে। এবং সর্বশেষে আজকে সকালে আলোচনা হয়েছিল আল্লামা শামী রহমতুল্লাহ আলাই রদ্দুল মুহতার কইরা তার এই হাসিয়ার নাম কেন নামকরণ করলেন এবং আল্লামা শামীর ফিকহি সনদ কি। আল্লামা শামী তার মুকাদ্দামার মধ্যে, ফতোয়া শামীর এই মুকাদ্দামার মধ্যে তার থেকে নিয়ে একেবারে আল্লাহ তাআলা পর্যন্ত তার ফেকার সনদ কি করেছেন, বর্ণনা করে। আবু হানিফা পর্যন্ত, আবু হানিফা নবীজি পর্যন্ত, হ্যাঁ, নবীজি জিব্রাইল থেকে, জিব্রাইল কার থেকে, আল্লাহ তাআলার থেকে ফেকার সনদ কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। বর্ণনা। আজকে এখন থেকে আমরা এতক্ষণ সকালবেলা সংক্ষিপ্ত আকারে আল্লামা শামীর মুকাদ্দামার মৌলিক দুইটা জিনিস বর্ণনা করছি নাকি। এখন জি। জি জি। আল্লামা হাসকাফি আর দুরুল মুখতার কিতাবের খুতবা শুরু হতে যেতেছে। কোন কিতাবের বলেন? আদ-দুররুল মুখতার কিতাবের আব্দুল আর মুখতার। দুরুল মুখতার, এই বিসমিল্লাহ হলো আর দুরুল মুখতার কিতাবের, মানে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহির মুকাদ্দামার পূর্বে তিনি একটা কি আনছেন, খুতবা আনছেন। ওই খুতবার শুরুতে তিনি বিসমিল্লাহ দ্বারা খুতবা কি করছেন, শুরু করছেন। এখন আল্লামা হাসকাফির খুতবা নিয়ে আমরা কি করব, আলোচনা করব। এই খুতবার মধ্যে তিনি বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করছেন নাকি, যে তিনি জি। জি আদ-দুরুল মুখতার কিতাব কেন লেখলেন, দুরুল মুখতার কিতাব কেন কেন লিখলেন? লেখলেন ইত্যাদি বিষয় নিয়ে তিনি কি করছেন, আমাদের খুতবার মধ্যে তিনি আলোচনা করছেন। এগুলো বিস্তারিত ভাবে ইনশাআল্লাহ, যদিও আমাদের মানহাজের মধ্যে ছিল না। মানহাজে ছিল কি, মুকাদ্দামা। আব্দুল মুখতার কিতাবের কি, জি। মুকাদ্দামা। মোকদ্দমা। খুতবার মুকদ্দম। পরে মুকাদ্দামা শুরু হবে। তারপরে তাহলে ওয়াজ করতে গেলে তাকে একটু খুতবা পড়তে হয়, কি রে ভাই, হ্যাঁ। জি। ওয়াজের জি শুরুতে খুতবাটা পড়লে, হ্যাঁ, যারা কিছু বুঝে তারা বুঝতে পারবো যে বক্তা কি বয়ান করবেন আজকে, হ্যাঁ, জি জি। কি বয়ান করতে পারেন। আর আমাদের দেশের বক্তাদের অবস্থা তো কোনো ঠিক নাই। আয়াত তেলাওয়াত করে একটা, কিন্তু আলোচনা করে কি আর একটা। এটা আরেকটা। আমাদের দেশের বক্তাদের, অধিকাংশ বক্তাদের অবস্থা, বুঝেন নাই। জি। আল্লাহ হেফাজত করুক। আমিন আমিন। আমিন। আল্লাহ, তাহলে আজকে থেকে আমরা মোটামুটি আল্লামা হাসকাফির এবারত শুরু করব নাকি। আর একটা জি জি। কথা স্মরণ রাখেন, ফতোয়া স্বামী যখন মোতালা করবেন তখন দেখবেন সাথে সাথে এই দেখেন, একটা হলো দাগের উপরে যে বিসমিল্লাহটা আছে, ঠিক আছে, কথা কন না, জি। এটা হচ্ছে জি। আল্লামা দাগের হাসকাফির উপর। এবারত। কার এবারত? আল্লামা আল্লামা হাসকাফি। হাসকাফি। মানে আদ-দুরুল মুখতার কিতাবের কি ইবারত। এবারত। ইবারত। আর এই দাগের নিচে যেই লেখাগুলো আছে, ঠিক আছে, এই দাগের নিচে এটা হলো আল্লামা শামীর ব্যাখ্যা বিশ্লেষণ, হাসিয়া।
এই বিসমিল্লাহকে সামনে নিয়ে আল্লামা স্বামী বিশাল একটা কিতাব করছেন, হাসিয়া ব্যাখ্যা আলোচনা করেছেন। করি। হাসিয়া টানছেন। আবার দেখা যায় নিচে আবার আরো আরো কিছু টিকা আছে নাকি? জি জি এই টিকাগুলো কাদের? ওই যে লেখা ছিল না যে দক্তুর, কথা কয় না, জি হ্যাঁ, কই জি কিতাবে শুধু লেখা আছে না, এই হাসিয়া কা টানছেন এগুলা এখানে। ওই যে শুরুতে না দেখাইছি যে হাসিয়া টানছেন কারা? আব্দুর রাজাক আল হালবি, মোহাম্মদ সাইদ রমজান আল বৌতি নাকি ইত্যাদিরা। জি ডক্টর হুমাসউদ্দিন ইবনে মোহাম্মদ সালেহ আল ফারহুন ইত্যাদিরা হাসিয়া টানছেন। এক এক নুসখায় এক একজনরা কি টানছেন। আবার এখানেও এরকম হাসিয়া টানছেন। এই এই দাগের নিচে যেটা আছে আল্লামা স্বামীর আবারত নয়, এরা পরবর্তী উলামা একরামের কি টিকা। মানে এই কথাটা, এই হাদিসটা, এই এই কোরআনটা কোথায় আছে না আছে, এটা তারা কি করছেন, হাওলা টানছেন, তাখরিজ করছেন। কি করছেন? এই কথাটা তাখরিজ করছেন। কোথায় আছে তাখরিজ করছে। তাহলে মোটামুটি আমাদের একটা জিনিস জানা হইতেছে, সম্পর্ক হইতেছে কিতাবের সাথে। বিসমিল্লাহর আগের অংশটা জি ও দাগের উপরের অংশটা কার? এটা আল্লামা আল্লামা হাসকাফির আবারত। আল্লাহ দাগের নিচে কার হাসকাফি, আবারত? এটা আল্লাহ আল্লামা হাসকাফি, আল্লাহ হাসকাফি আল্লামা আল্লাহ স্বামী। স্বামীর আবারত। তাহলে আল্লামা হাসকাফি বিসমিল্লাহির রহমানির রহিম। এবার পরে পৃষ্ঠা যেতে, তারপর নাই। আল্লামা স্বামীর আবারত বিসমিল্লাহির রহমানির রহিম হামদান, এবার পাওয়া গেছে নাকি? শুধু কি পাওয়া গেল? জি হামদান। 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 তাইলে হামদান নাই আবারত, সব আল্লামা স্বামীর আবারত আছে নিচে। হামদান লাকা জি পাইছেন এবার? জি জি হামদান লাকা। এবার ইয়ামান সারাহাতা সুদুরানা বিআনওয়াইল হেদায়াতি, পাইছেন? জি সাবেকান, তাহলে আলহামদুলিল্লাহ। হামদান লাকা ইয়ামান সারাহাতা সুদুরানা বিআনওয়াইল হেদায়াতি সাবেকান ওয়া নাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসারি লাহিকান লাহিকান। ওয়া আফাস্তা আলাইনা মিন আশিয়াতি শরিয়াতিকাল মুতাহহারাতি বাহরান রাইকান ওয়া আগদাকতা লাদাইনা মিন বিহারে মিনাহিকাল মুআফফারাতি নাহরান ফাইকান ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা। এবার পাওয়া গেছে? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি 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 পাওয়া গেছে। আচ্ছা। ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা হাইসু ইয়াসসারতা ইবতিদা তাবঈ জাহাজ শারহিল মুখতাসারি তুজাহা ওয়াজহিল মানবা'i শরীয়তি ওয়াদ দুরার ওয়াজিআইহিল জালিলাইনি আবি বকরিন ওয়া উমর বাদাল ইজনি মিনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। পাওয়া গেছে? ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আল্লাযী ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা হাযু মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফাজলিকাল ওয়াফি হাকাইকান। এতক্ষণ আমরা কার ইবারত পড়লাম বলেন? আল্লামা হাসকাফি। তোমরা ঠিক আল্লামা পাইছো? মুস্তাফি। ঠিক পাইছো? অ- অনেক সময় বাইরটা বউ কলসতলা কি পায় না, হ্যাঁ, খুঁজে পায় না। ঠিক আছে, আচ্ছা। জি আলহামদুলিল্লাহ যে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহির মুকাদ্দমার পূর্বে তিনি যে একটা খুতবা আনছেন, সেই খুতবা আমরা কি করলাম? পাঠ বললাম। করলাম। হামদান লাকা ইয়া মান শারাতা সুদুরানা বিআনওয়াইল হেদায়াতি সাবিকান ওয়া নাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসারি লাহিকান ওয়া আফাস্তা আলাইনা মিন আশিয়াতি শরিয়াতিকাল মুতাহহারাতি বাহরান রাইকান ওয়া আগদাকতা লাদাইনা মিন বিহারি মিনাহিকাল মুআফফারাতি নাহারান ফাইকান ওয়া আতমামতা আলাইনা ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা হাইসু ইয়াসসারতা ইবতিদা তাবি জাহাজ আশ-শারহিল মুখতাসারি তুজাহা ওয়াজহিল মানবা'i শরীয়তি ওয়াদ দুরার ওয়াজাজিআইহিল জালিলাইনি আবি বকরিন ওয়া উমর বাদাল ইজনি মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
وعلى آله وصحبه الذين هادوا من مناه فتحه كشف فيض فضلك الوافي حقائقا। এই খুতবার খোলাসা আপনাদের সামনে এবার মৌখিকভাবে এবার বলে ফেলে আগে। আল্লামা হাসকাফি জি রহমতুল্লাহ জি আলাই আল্লাহ তাআলার প্রশংসা করার পরে তিনি এই সরা মানে আদ-দুরুল মুখতার কিতাব কোথায় বইসা কি করছেন, এই কিতাব লেখা, এই পাণ্ডুলিপি শুরু করেছেন, সেটা তিনি কি করছেন, বর্ণনা করেছেন। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি যে একটা সংক্ষিপ্ত আকারে যে সরাটা লিখতেছি নাকি, এটা আমি মদিনার মসজিদে নবীজির রওজাকে সামনে রেখে এবং নবীজির রওজার পাশে যে তার দুই শয্যা সঙ্গী শুয়ে আছেন আবু বকর উমর, এই তিন মহান সত্তা ব্যক্তিকে সামনে রেখে হ্যাঁ রিয়াজুল জান্নার মধ্যে আমি এই কিতাব লেখা কি করলাম, আমি শুরু করেছি। কোথায় শুরু করছে? সুবহানাল্লাহ। রিয়াজুল রিয়াজুল জান্নার জান্নার ভিতরে। সামনে। ঠিক আছে, শুরু জি করেছি। আর এই যে যে আমি যে এই ফেকার মাসলাগুলো, শাখাগত মাসলাগুলো আমি যে কি করছি, লিখেছি, এই ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, এটা আমি তখনই লিখছি যখন নাকি নবীর সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে কি আসছে, অনুমোদন আসছে। নবীজিকে জিজ্ঞাসা করছে, হযরত সুবহানাল্লাহ। এটা সঠিক কিনা, লিখবো কিনা। নবীজি যখন অনুমতি দিছেন তখন আমি কি করছি, এটা লিপিবদ্ধ করেছি। বাদাল এজনে মিনহু সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই কিতাব আল্লাহু আকবার। লেখা তিনি শেষ করেছেন কোথায়, এটা মুকাদ্দামার শেষে বলবে। কোথায়? মুকাদ্দামার শেষে বলবে শেষে। যে এই কিতাব শেষ হয়েছে, শুরু হয়েছে মদিনা মনোয়ারাতে লেখা, আর শেষ হয়েছে মক্কাতুল মুকাররমার মধ্যে। মক্কাতুল মুকাররমার হাতিমে কাবাকে সামনে রেখে, তারপরে বলেন না বাইতুল্লাহকে সামনে রেখে, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে এই কিতাব মক্কার মধ্যে কি হয়েছে, কথা কন না, মাতাফের মধ্যে, লেখা মাতাফের মধ্যে লেখা কি হয়েছে, শেষ হয়েছে। শেষ হয়েছে। শুরু কোথায় কিতাব লেখা? হ্যাঁ, মসজিদে মদিনায় শুরু জান্নাত। হয়েছে, আর এটা না শেষ শুরু হয়েছে আর মক্কা। কোথায়, মক্কায় শেষ করেছে। মক্কা। মক্কায় শেষ হয়েছে। সাথী ভাইয়েরা, আমি তো আর বক্তা না, তো একটু একটু ওয়াজ করি, ওয়াজ তো বুঝা জি আছে নাকি? জি জি হুজুর। হ্যাঁ, জি জি জি। সুন্দর আলহামদুলিল্লাহ। সুন্দর। কণ্ঠটা খুব মাশাআল্লাহ। সুন্দর। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এবার এই একটা বিষয় নিয়ে আমরা কি করব, খুতবার মধ্যে আলোচনা, খুতবার শুরুতে কি হইলো, আলোচনা করছে। জানাব। আরেকটা বিষয় হচ্ছে আমরা আলোচনা করব এই খুতবার মধ্যে যে আল্লামে হাসকাফি রহমতুল্লাহ আলাই তিনি এই খুতবার মধ্যে এই যে শব্দগুলো ব্যবহার করছেন, ঠিক আছে, ওই ব্যবহার করার জি। দ্বারা সনাআতে বরাআতে ইস্তেহলাল পাওয়া গেছে। কি পাওয়া গেছে? সনাআতে সোনাতে সোনাতে বরাবর বারাতে বরাআতে বরাতে ইস্তিগলাল। এগুলো তো লাল খেয়াল আছে, পাওয়া আপনারা পড়ান, পড়ছেন। ইলমুস সিগা কিতাব বা হেদায়েতুন কিতাব যখন নাকি শুরু হয়েছে তখন থেকে উস্তাদরা কি বলে, ওই খুতবার মধ্যে কি পাওয়া গেছে, সনাআতে বারাআতে বরাতে বরাআতে ইস্তেগলাল। ইস্তেহলাল পাওয়া গেছে। ইস্তেহলাল পাওয়া বিশেষভাবে গেছে। এরা মুখতাসারুল মানির খুতবার মধ্যে শুরুতে বিশেষভাবে এটা কি হয়েছে, আলোচনা হয়েছে। পাওয়া গেছে। এর আগে অনেক ছাত্ররা সনাআতে বরাআতে ইস্তেহলাল কি তেমন একটা গুরুত্ব দিত না। মুক্তাসারে আইসা কথাটা রেখে দিছে, গুরুত্ব দিছে সনাআতে বরাআতে ইস্তেদলাল কাকে বলে। আচ্ছা, তিনি সনাআতে বরাআতে ইস্তেদলাল হিসাবে তিনি ফেকার মশহুর এবং মারুফ
কিছু কিতাবের দিকে তিনি কি করেছেন, ইঙ্গিত করেছেন শব্দ দ্বারা। ফেকার কিছু মশহুর কিতাবের দিকে ইঙ্গিত কিতাবের দিকে করেছেন। ইঙ্গিত করেছেন। মোটামুটি এখানে তিনি ফেকার খুতবার মধ্যে তিনি এতক্ষণ যে আবারত পড়লাম, এই আবারতের মধ্যে তিনি 11টা ফেকার মশহুর এবং মারুফ কিতাবের দিকে তিনি কি করেছেন, ইঙ্গিত করেছেন। ইঙ্গিত করেছেন। ওই 11টা আলহামদুলিল্লাহ। কিতাব কি, ওই 11টা কিতাবের মুসান্নেফের সংক্ষিপ্ত পরিচয় কি, এগুলো ইনশাল্লাহ আমরা কি করে ফেলবো, এখানে জেনে ফেলবো। কারণ আমাদের একটা বিষয় আছে কি, ইনশাআল্লাহ। বলেন না, ফিকহি কিতাবের তাআরুফ, ঠিক না? কথা কয় না। জি 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 ফিকহি কিতাবের কি জি তাআরুফ, তাআরুফ উফ, কিতাব পরিচিতি, কিতাব পরিচিতি। 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 এই বিষয়গুলো নিয়েও আমরা খুতবার মধ্যে কি করব, এই খুতবার শুরুতে আমরা কি করব, আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। নাকি? ইনশাআল্লাহ। জি হুজুর। তাহলে এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে খুতবার অনুবাদ করব, এরপর শাব্দিক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করব, এরপর আমরা কি করব, মতলব বর্ণনা করব, নাকি? কথা বলেন না সাথী জি ভাইরা? জি ইনশাআল্লাহ। এই হ্যাঁ, কোথায় জি চলে আসলাম ইনশাআল্লাহ। আবার ঘুরতে ঘুরতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই জানেন, সকল মুসান্নিফরা যারা আছেন, আমাদের তাবিন, তাবিন, আমাদের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা সকলেই কোনো কিছু লেখার পূর্বে তাদের কিতাবকে তারা বিসমিল্লাহ এবং হাম দ্বারা তারা কি করতেন, শুরু করতেন। শুরু করতে। মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি তাদেরই সে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিনদের অনুসরণ করতে যায়া কোরআন সুন্নাহর অনুসরণ করতে গিয়ে মুসান্নেফ তার কিতাবকে তিনি বিসমিল্লাহ এবং হাম দ্বারা কি করছেন, শুরু শুরু করেছেন, করেছে। ঠিক না? বিসমিল্লাহ আনছেন, হামদ আনছেন। হামদু বিসমিল্লাহির এনেছেন। রহমানির রহিম, হামদান লাকা ইয়া মান শারাহতা সুদুরানা বিআনওয়ারিল হিদায়াতি সাবিকান ওয়া নাওয়ারতা বাসাইরানা ওয়া নাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসারি লাহিকান। তাহলে মুসান্নেফ তার কিতাবের শুরুতে বিসমিল্লাহ আনলেন, আবার হামদও আনলেন। কেন বলেন? এরা কোরআনে কারীমের অনুসরণ জি করতে যায়। কোরআনে কারিমে বিসমিল্লাহ এবং হামদ কে আসছে, শুরুতে আসছে, নাকি? এবং জি রসুল আকরাম হাদিসের আলহামদুলিল্লাহ। অনুসারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মশহুর সুন্নাহ। হাদিসের অনুসরণ করতে যে কুল্লু আমরিন জিবালিন লাম ইবুদা বি বিসমিল্লাহি আও বিহামদিল্লাহি ফাহুয়া আক্তা আও আজজাম। প্রত্যেক ওই গুরুত্বপূর্ণ কাজ যদি সেটা বিসমিল্লাহ দ্বারা অথবা আল্লাহ পাকের প্রশংসা দ্বারা যদি এটা শুরু না করা হয়, তাহলে সেই কাজটা লেস কাটা হয়ে যায়, মানে বরকতহীন হয়ে যায়। কি হয়ে যায়? জি জি বরকত নষ্ট হয়ে যায়। বরকতহীন হয়ে যায়। হয়ে যায় বা সম্পন্ন থেকে যায়। এবং সাহাবায়ে কেরামও তাদের কিতাব লেখনী বিসমিল্লাহ এবং হামদ দ্বারাই শুরু করেছেন, ঠিক না? তাবিনগণ তাই করেছেন, তাবিনগণ কি তাই করেছেন। সকলের অনুসরণ করতে যায় মুসান্নেফ নিজেও বিসমিল্লাহ এবং হামদ দ্বারা কি বিসমিল্লাহ। করছেন, শুরু করেছেন। কেউ এখানে একটা প্রশ্ন করতে পারে যে মুসনাদে আহমদের এক হাদিসের মধ্যে আছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিযিকরিল্লাহি ফাহুয়া আখতা। প্রত্যেক ওই গুরুত্বপূর্ণ কাজ যেটা আল্লাহ পাকের জিকির দ্বারা যদি শুরু না করা হয়, তাহলে সেটা বেবরকত হয়ে যায়। কিসের কথা আসছে? কথা বলেন না, জিকিরের কথা জি আসছে। তাইলে বাহ্যিক জিকিরের কথা দৃষ্টিতে আছে। মনে হচ্ছে হাদিসের মধ্যে তাআরুজ আছে, নাকি? আসলে জি বাস্তবে नुसूस में कोई तारुज मालूम नहीं होती, नुसूस में कोई कोई तारुज तारुज मालूम कोई मालूम नहीं नहीं होती। तारुज होती। मालूम नहीं होती। मदावजम बराबर हो गया, तबीयत शरीयत बन गया,
সে রশিদ আহমদ গঙ্গোহীর কথা কি আপনাদের স্মরণ আছে? জি হ্যাঁ, কথা বলেন জি না। হ্যাঁ, স্মরণ আছে? মাশাআল্লাহ, একজন বলতেছে জি স্মরণ আছে। আমি আপনাদেরকে আরেকটু স্মরণ করতে চাই, স্মরণ করায় দিতে চাই। রশিদ জি আহমদ গঙ্গোহী ইনশাআল্লাহ। রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন আফকাহু মিনাস শাম। তিনি ইমাম শামির চেয়েও বড় ফকি ছিলেন। তাকে বলা হয় কি সুবহানাল্লাহ। আফকাহু মিনাস শাম। নাম ইমাম শামির চেয়েও তিনি কি ছিলেন? আফকাহ, বড় 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 ফকির ফকি ছিলেন। ছিলেন। ওকে। ছিলেন। তিনি যদি চাইতেন তিনি একটা আলাদা একটা মাযহাব তৈরি করতে, তাহলে তিনি পারতেন। তারপরও সুবহানাল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম হাসান ইবনে জিয়াদ, এদের এদেরকে উস্তাদ হিসাবে গণ্য কইরা তিনি নতুন তাদেরই অনুসরণ করছেন। তিনি আর নতুন মাযহাব কি করেন নাই, তৈরি করেন নাই। ওই ফকি যে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই আর থানবী রহমতুল্লাহ আলাইয়ের জামানা কি ছিল? একই ছিল, তারা সহপাঠী ছিলেন। থানবী রহমতুল্লাহ আলাই যখন নাকি হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কির কাছে তিনি কি করলেন? বয়াত গ্রহণ করলেন। মাঝে জি মাঝে হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কির দরবারে যাইতেন, বয়ান শুনতেন। হ্যাঁ, জি থানবী রহমতুল্লাহ আলাই তাকে একদিন দাওয়াত দিলেন যে চলো ভাই হাজী আহমদুল্লাহ মহাজের মক্কির কাছে যাই। তো রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ তাকে বলতেন তো ভাই, সে তো কাফিয়া পর্যন্ত পড়ছে, তো সে তো কোনো, তার কাছে তো কোনো এলেম নাই, তো আমি তার কার কাছে যাবো? সে তো, আমি তার কাছে কার কাছে যাবো? তার কাছে আমি যাব না। ঠিক আছে, তুমি বয়াত গ্রহণ করছো, তুমিই যাও। থানবী রহমতুল্লাহ আলাই অনেক বারবার পিটাপিটি করার কারণে একবার রাজি হয়েছেন যাওয়ার জন্য। কয়, তোমার তো মুড়ি ধরার কথা বলে নাই, তো যাই দেখো না যে হাজী আহমদুল্লাহ মহাজের মুখে কি আলোচনা করেন, তার কথাগুলো সঠিক কিনা, এগুলো তোমার যাচাই বাছাই করতে হবে না? কয় ঠিক জি। আছে, যে যাবো এই সপ্তাহে, এবং এরা কিছু কি করব, প্রশ্ন করব, দেখি আমার প্রশ্নের জবাব সে দিতে পারে কিনা। সংক্ষিপ্ত আকারে বলতেছি, থানবী রহমতুল্লাহর সাথে গেছেন, যা মাগরিবের পরে বয়ানে বসছেন, এবং রশিদ আহমদ গঙ্গোহী অনেক প্রশ্ন নিয়ে গেছেন। আজকে পীর সাহেবরে ধরবো মজলিসের মধ্যে। ঠিক আছে, হাজী জি। আমদাদুল্লাহ মহাজনী মক্কি তার বয়ানের মাঝখান দিয়া রশিদ আহমদ গঙ্গোহীর যত প্রশ্ন ছিলেন, সে বয়ানের মাঝখান দিয়া সে প্রশ্নের জবাব দিয়া দিছেন। মানে প্রশ্নের জবাব তার বয়ানের মধ্যে কি আসছে, চলে আসছেন। চলে আসছে। রশিদ সুবহান। আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ কিছুটা কি হইলেন, এবার কিছুটা একটু নরম হইলেন, বিস্মিত হলাম। যে না, এই পীর সাহেব তো এটা সাধারণ পীর সাহেব না, পীর সাহেবের ভিতরে কিছু আছে, আছে। কিছু কানিপি। আছে। বয়ান শেষ করার পরে এবার বলতেছে চলো তাহলে, বয়ান তো শেষ, চলে যাই। থানবী রহমত বলছে এত দূর থেকে আসছি, হাইটা যাবো, আবার হাইটা আসছি, হাইটা যাব, একটু কষ্ট করে রাত্রটা থাকো, সকালেই যাবো নি। শর্ত লাগাইলেন, তোমরা যে শেষ সাথে জিকির করতে উঠবা না, ওই জিকিরের সময় আমাকে ডাকতে পারবা না। ঠিক আছে, তাহলে ফজরের জামাতের জন্য ডাকবা, জিকিরের জন্য ডাকবা না। কয় ঠিক আছে, তোমরা তুমি ঘুমায় থাকবা, সমস্যা নাই, যা আমাদের কাজ আমরা শেষ সাথে যা করা দরকার সেটা আমরা কি করব, করব। তো মনে করেন এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছেন। শেষ রাত্রে হাজী আব্দুল মহাজের মক্কি তার অনুসারী যারা আছেন তারা সবাই শেষ রাতে উঠা তাহাজ্জুদ নামাজ পড়া হালকা আওয়াজে জিকির করতেছেন। ওই হালকা আওয়াজের জিকিরে রশিদ আহমদ গঙ্গোহীর ঘুম কি গেছে, ভেঙে গেছে। এখন তিনি দেখতেছেন সবাই নামাজে আছে, জিকিরে আছে, তিনি নিজেই লজ্জা পাইলেন যে সবাই আবাদত করতেছে আর আমি কি ঘুমায় থাকুম। তিনিও তাড়াতাড়ি উঠা অজু কইরা নামাজে দাঁড়া গেলেন, জিকিরে বসে গেলেন।
ফজরের নামাজের পরে, সংক্ষেপে বলতেছে, ফজরের নামাজের পরে হাজী আমদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই যে রশিদ আহমদ গঙ্গুহিকে ডাইকা খেলাফত দিয়া দিলেন। কি দিয়া দিলেন? খেলাফত দিয়ে খেলাফত দিলেন। দিয়ে হাজী আমদাদুল্লাহ খেলাফত দিয়ে মহাজির দিলেন। মক্কিও বুঝছেন এটার ভিতরে কিছু আছে। কি? মানে খেলাফত পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার কি আছে, এর চেয়ে অনেক গুণ কি আছে, অনেক গুণ বা হাজার গুণ কি আছে, বেশি যোগ্যতা আছে। এই জন্য হাজী আমদাদুল্লাহ মহাজিরের মুখে কি দিয়ে দিলেন, রশিদ আহমদ গঙ্গুহি খেলাফত দিয়ে দিলেন। যে খেলাফত নিয়ে এবার বাড়িতে আসলেন। আসার পরে কিছুদিন পরে, কারণ পীর সাহেবের কাছে মুরিদ হইলে হইলে তার হালত জানাইতে হয় না, ডেইলি হালত, কথা কয় না। জি কারণ অন্তরের মধ্যে 10টা জি কি জি। আছে, রোগ আছে না? অন্তরের মধ্যে কয়টা রোগ আছে? 10টা রোগ আছে, 10টা। ঠিক না? দিলকে আয়না তুল্য করতে যদি চাও, 10টি খাসলত তবে ভিতর থেকে দূর করে দাও। কাম ক্রোধ লোভ হিংসা মদ মোহ কিনা, গীবত বখিলি মিথ্যা হারাম কুধারণা। কয়টা দোষ? হ্যাঁ, 10টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 10টা দোষ আছে। তাহলে এই 10টা দোষ তো পীর সাহেবের কাছে বলতে হইব, কিছু থাকে থাকে, এবং পীর সাহেব এগুলা কি দিবে, কোরআন হাদিসের দৃষ্টিতে এগুলা চিকিৎসা দিবে, ঔষধের, রোগের কি দিবে, চিকিৎসা দিবে। হাজী আমদাদুল্লাহ মহাজিনের মক্কির কাছে বেশ কিছুদিন পরে রশিদ আহমদ গঙ্গুহি চিঠি লিখলেন, হজরত 3 চিজ মেরে বরাবর হো গিয়া। আপনার দরবার থেকে আসার পরে, হ্যাঁ, হালাত, দিল্লি হালাত জানাইতেছে, হজরত 3 চিজ মেরে বরাবর হো গিয়া। এক নম্বরে নুসুস মে কোই তারুজ মালুম নেই হতি। নুসুস মে, আগে তো দেখতাম যে এক হাদিসের সাথে কি তারুজ, হাদিস হাদিসের সাথে তারুজ, কোরআন হাদিসের সাথে তারুজ, তারুজ দেখতাম। দেখেন না আমাদের আমাদের দাওরা হাদিসের মধ্যে আমাদের মুহাদ্দিসিন কেরামরা কিভাবে ইখতিলাফ বর্ণনা করেন। এরা শুধু কি কয়, খালি ইখতিলাফ আর ইখতিলাফ, ঠিক না? জি এবার রশিদ আহমদ গঙ্গি কি বলতেছেন, নুসুস মে কোই তারুজ মালুম নি নেহি হতি। মালুম আপনার নেহি হতি। দরবার থেকে আসার পরে এখন আর আমি কোন কোরআন হাদিসের মধ্যে, নসের মধ্যে কোনো তারুজ দেখি না। সব আপন সুবহানাল্লাহ। অবস্থায় কি আছে, ঠিক আছে। ঠিক আছে। 2 নম্বরে দেলের অবস্থা জানাইতেছেন যে মদাহ ওয়াজাম বরাবর হু গিয়া। আগে তো মানুষে যখন আমাকে কইতো আফকাহু মিনাশ শাম, রশিদ আহমদ গঙ্গোহী তো ইমাম শামির চেয়ে বড় ফকিহ, তখন আমার কাছে খুব ভালো লাগতো। এই প্রশংসা কি লাগতো, ভালো ভালো লাগতো। লাগতো। আর কেউ যদি নিন্দা করতেন তাহলে কি লাগতো, খারাপ লাগতো। খারাপ এখন লাগতো। দিলের অবস্থা এরকম হয়ে গেছে, কেউ প্রশংসা করলেও ফুলি না, কেউ নিন্দা করলো এটা আমার কি আসে যায় না, এটা যায় আসে না। ওই যে একটা শের পড়ছেন না, কি শের পড়ছেন মাকামাতে এর মধ্যে, মুখতাসার মানের মধ্যে, আমরু আলাল্লাহ ইমি ইসাব্বুনি ফামাজাইতু সাম্মাহু কুলতু লা ইয়ানিনি। হ্যাঁ, পড়ছেন নি শের? হ্যাঁ, সেটা কি জি বলেন তো, বলেন না সেটা কি? এটা তো ইয়ের মধ্যে আছে, বজাবি তো আছে, সেটা আছে না? বজাবিতে কথা কয় না। হ্যাঁ, ওয়ালাকাদ আমরু আলাল্লাইমি ইয়াসুব্বুনি ফামাজাইতু সাম্মাহু কুলতু লা ইয়ানিনি। আমি যখন দুষ্ট লোকের পাশ দিয়ে যখন আমি অতিক্রম করি, ওয়ালাকাদ আমরু আলাল্লাইমি ইয়াসুব্বুনি, সে আমাকে কি দেয়, গালি দেয়। যখন গালি দেয়, গালি শুনি, তখন আমি বলি মনে হয় এটা আমারে গালি দেয় না, অন্য কাউকে দিছি। কি? জি গালিটা আমারে দেয় নাই, কারে দিছে, হয়তো অন্য কাউকে অন্য দিছে। কাউকে ওয়ালাকাদ দিয়েছে। আমরু আলাল্লাইমি ইয়াসুব্বুনি ফামাজাইতু সাম্মাহু কুলতু লা ইয়ানিনি। রশিদ আহমদ গঙ্গিহ বলেন যে এখন মাদা আজম বরাবর হু গিয়া, কি প্রশংসা করলেও ফুলি না, কেউ নিন্দা করলো কি, এটাকে নিজের গায়ে লাগাই না যে আমাকে নিন্দা করতেছে। 3 নাম্বার,
বিষয় বলতেছেন তবিয়ত শরীয়ত বন গিয়া। মাশাআল্লাহ। কি মাশাআল্লাহ। তবিয়ত? ভাই তবিয়ত শরীয়ত বান দিলে গিয়া। কি চায়? সব সময় চায় দিলের মন মতন চলতে, ঠিক না? শরীয়তের মন মতন চলতে। এই জন্য তো ইসুফ আলাইহিস সালাম কি বলছিলেন? কি বলছেন? ইন্নান নফসা লাআম্মারাতাম বিসসু, নিশ্চয়ই নফস কি করে? নফসে আম্মারায় খারাপ আমাকে খারাপ চিন্তা কাজের করতে কি দেয়? নির্দেশ দেয়, আকর্ষণ। ঠিক না? এবার রশিদ জি আহমদ গঙ্গি কি বলতেছেন? হ্যাঁ, তবিয়ত শরীয়ত, না তবিয়ত শরীয়ত বন গিয়া। যে আগে তো তবিয়তের অবস্থা, দেলি অবস্থা এরকম ছিল, দেল চাইতো গুনাহ করতে, ঠিক না? দেল চাইতো কি? জি চাকচিক্য, দুনিয়ার চাকচিক্য চাইতো। এখন আর দেল এটা চায় না। মানে শরীয়তে যা কয় ওখান দেলে তাই কয়। মানে যেমন নবীজির, সুবহানাল্লাহ। নবীজির শয়তান মুসলমান হয়ে গেছিলেন, আমার দেলি শয়তান এখন কি হয়ে গেছেন গা? এরা মুসলমান হয়ে গেছেন। হ্যাঁ, জি। শরীয়ত, শরীয়ত কি? তবিয়ত শরীয়ত বন গিয়া। তবিয়ত শরীয়ত বান গিয়া। বহুত তবিয়ত শরীয়ত। শরীয়ত বন গিয়া। যে কথাটা সাথী ভাইরা বলতেছিলাম, এই ঘটনা কেন বললাম? ওই যে নুসুস মে কুই তারুজ মালুম নি, তো নুসুস মে তারুজ হলো না? এক হাদিসের মধ্যে আছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউদা বিহামদিল্লাহি তাআলা আও বিসমিল্লাহি তাআলা ফাহুয়া আখতা আও আযযাম। আর মুসনাদ আহমদের হাদিসের মধ্যে কি বলে? কুল্লু আমরিন জিবালিন লাম ইউদা বিজিক্রিল্লাহি তাআলা ফাহুয়া আবতার। তাইলে বাহ্যিক দৃষ্টিতে হাদিসের মধ্যে কি হইলো? তারুজ হইলো, ঠিক না? আর রশিদ আহমেদ গঙ্গোহী কি বলতেছে? জি। নুসুস মে কোই তারুজ মালুম নেই। নি হতি, বাস্তবিক নুসুসের মধ্যে কোনো কি নাই? বলেন। তারুজ নাই। তারুজ তারুজ নাই। নাই। এবার বলেন বিসমিল্লাহ এর আল্লাহ পাকের জিকির কিনা? বলেন। জি জি। জি। বিসমিল্লাহ আল্লাহ পাকের জিকির কিনা? জিকির। জি আলহামদু এটা আল্লাহ পাকের জিকির কিনা? তাহলে এটা জি তো জিকির জিকির। হইলো। তাহলে হাদিসের মধ্যে কোনো তারুজ আসেনি। মুসনাদে আহমদের মধ্যে যে জিকিরের কথা বলতেছেন, জিকির তো বিসমিল্লাহ দ্বারাও হয়, জিকির তো হামদা দ্বারাও হয়, জিকির তো অন্য কিছু দ্বারাও, অন্য দ্বারাও হয়। তাহলে নুসুস মে কুই তারুজ মালুম নেই হতি। সাথী ভাই কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ। জি জি। জি আলহামদুলিল্লাহ। लब्बे हरदम जिक्रो भी हो, दिल में हरदम फिक्रो भी। लब्बे हरदम जिक्रो भी हो, दिल में हरदम फिक्रो भी। फिर तो बिल्कुल रास्ता है সবেতা দরবারে শাহ। যে যে কোনো কাজের শুরুতে আল্লাহ পাকের কি করতে হবে? হ্যাঁ, প্রশংসা। আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির আমাদের থাকতে হবে। যদি জিকির থাকে তাহলে আমাদের আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিবে। লব্বে হারদম জিক্রো বি হো, দিল মে হারদম ফিক্রো বি। জবানের মধ্যে আল্লাহ পাকের কি থাকবে? জিকির থাকবে। আর অন্তর দ্বারা আল্লাহ পাকের কি থাকবে? ফিকির থাকবে। জিকির থাকবেন। लब्बे हरदम जिक्रो भी हो, दिल में हरदम फिक्रो भी। फिर तो बिल्कुल रास्ता है সবেতা দরবারে শাহ। যদি এইভাবে আমরা চলতে পারি মুসান্নেদের মতন, তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের রাস্তা কি যাবে? খুলে যাবে। আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিবে। আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ। তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে কবুল আমিন। করুক, আমিন। আমিন সাথী আমিন আমিন। ভাইরা, হাতে তো আমার সময় নাই। তাহলে মোটামুটি বিসমিল্লাহ দ্বারা বা হাম দ্বারা কিতাব কেন শুরু করলেন, তার এই সম্পর্কে এই ওয়াজ আমার চেয়ে আপনাদের বেশি ভালো জানা আছে। তারপরও প্রথম প্রথম তো মুজাকারাতান দুই একটা কথা বললাম। কি ভাই? জি। আপনাদের বেশি জাযাকুমুল্লাহ ভালো খাইর। জানা আছে আমার চেয়ে, জি জি জি। ঠিক আছে? ওই জি। জন্য জি। কথাগুলোকে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করলাম। হামদাল্লাহ কায়ামান সারাহাতা সুদুরানা বিআনওয়াইল হেদায়াতি সাবেকান। এবারত পাইছেন সাথী ভাইরা? হামদাল্লাহ, আপনাদের কাছে কি মেন কিতাব আছে কারো কাছে? জি জি। হামদান লাকা ইয়া মান শারাহাতা সুদুরানা বিআনওয়াইল হিদায়াতি সাবিকান ওয়া নাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসারি লাহিকান। হামদান লাকা,
ইয়া মান শারাহাতা সুদুরানা বিআনওয়াইল হিদায়াতি সাবেকান। সাবেকানের ব্যাখ্যা আল্লামা শামী করেছেন আয় আউয়ালান। কে? أي আয় أولا আয় أي আউয়ালান। أولا ওয়া নাওয়ারতা বাসাইরানা বিতানবীরিল আবসারি লাহিকান। সাবেকান